Sar Bangladesh Telepon maro Oke Pon Maro Pon Halo হ্যালো চাইনিজ কুম্ফু মাস্টার হুয়ারলাং বলছিলেন? হ্যাঁ হুয়ালাং হুয়ারলাং আপনি তো বাংলা ভাষা বোঝেন নাকি? হ্যাঁ বাংলা ভাষা খুবই ভালো পারি আমি হইলাম বেলতলা থেকে সুলেমান ল্যাংটা একাদশ ক্লাবের মালিক। তারা আমার এই ক্লাব উত্তর পাড়ার দ্বারে বিগত 10 বছর যে পরিমাণ গোল খেয়েছি এটাই আমি বাসায় কইতে মনে। এখন আমরা কোনো দিশা মিশা না পাইয়া আমরা আমনের শরণাপন্ন হই। আমি শুনছি আমনে বলে বাংলাদেশে এক ফির আইছিলেন ফুটবলের কোচ হিসাবে। ইয়া হ্যাঁ হাও ফুটবল কঠিন সেই দল নাকি খুবই ভালো করছে, উন্নতি করছে আপনার পাইয়া। আমরা চাই আপনি চায়না গুনে বাংলাদেশে আইয়া আমাগো এই লেত্রা টিমের কোচের দায়িত্বটা নেন। নো প্রবলেম আমার যা লাগবে ওইয়া দিলে আমি সব করতে পারি তার আমাদের কি দেওয়া লাগবে এটা যদি একটু বাইল করিয়ে নিতেন। ইয়ান 3 মিলিয়ন ইয়ান এন্ড প্রত্যেক বেলায় রাসেল বাইপার খাইতে দিতে হবে কি ঠিক না ওখানে আমি এই ফুটবলটারে ইগোর সাথে নিছি। আমার জমি জমা জায়গা সব বিদ্যা আমি এই বেলতলা সুলেমান ল্যাংটা একাদশ ক্লাবটা বানাইছি। টাকা পয়সা কোনো বিষয় না, কিন্তু ওই রাসেল ভাইপো তো আর আমরা ডেলি আপনার খাওয়াইতে পারবো না। আর আমাগো ক্লাবের আশেপাশেই কতগুলা ডোরা কাটা বাচ্চা ফুটাইছি, সেগুলা দিলে হইবে তো? নো ওয়াজা সর তোরা হাপ আমি কি খরাতি আমি লাং বংশের ছেলে আমার দাদা ধরছে লাং আমার বাবা ছাড়ছে লাং আর আমি হুয়ার লাং লাং বংশ কখনো দোরা হাপ খায় না খায় না ঠিক আছে, তার আমরা আপনাদের টিকিট করিয়ে দিতে আছি। আপনি এয়ারপোর্টে পৌঁছে গেই আমরা যে ঠিকানা দেবো এই ঠিকানা ডাইরেক্ট চলে যাইবেন, আমরা আর দেরি করতে চাই না। ওকে ওকে শেষ কি আথা মারছ খায়া খারা কি হলো তোরা? বস প্র্যাকটিস করতেছি। এবারে খালি প্র্যাকটিস করলেই কি হইবে, খবরও তো রাখতে হইবে। সামনে যে আমাকে বেলতলার লগে খেলা, হে খবর আছে তো গো? বেলতলা একাদশের সাথে খেলাতে কি হয়েছে? জীবনে কোনোদিন আমাকে সাথে বেলতলা একাদশ জিততে পারিছে, ভবিষ্যতেও পারবে না। ওইসব চিন্তা করে এই প্র্যাকটিসটা নষ্ট করেন না। এমন একটা কোচ পাইছি খেলা প্র্যাকটিসেও আসে না, কিছু শিখায়ও না, কি যে করে কিছুই বুঝি না। এবারে এখন খবর রাখতে হইবে। শুনছি ওই যে বেলতলা আলারা কোচ আনছে, চাইনিজ কোচ, আগে বলে কুম্পু ফুটবল হিয়াইবে। চিন্তা করেছিস চাইনিজ কোচ নিয়ে আইছে, সে বলে এবার ফুটবল খেলে। আর আমরা কি কোচ পাইছি, এই দলের সভাপতিত্বে সে কোচ হয়ে গেছে। তাও তো তার ব্যাকগ্রাউন্ডে ফুটবল নেই, সে কি ছিল একটা হোটেলের মেসিয়ার ছিল। আরে প্লেট দই তো রুটি বেলতো। হ্যাঁ বেড়া রুডি কি হলো? আমি এই রুডি বেললেই তো ক্লাবটা চালাই। বেড়া একটা কোচ কি ভূমিকা, কোন লেডা হালায় একটা কোচ আয়? কোচ কি মাঠে নেমে খেলে প্লেয়ার। আমি কঠিন এক প্লেয়ার আনছি, নাম ভিনিসিয়াস জুনিয়র। কি আপনি ব্রাজিলিতে প্লেয়ার আনিছেন? আরে ভিনিসিয়াস জুনিয়র না, ভিনিসিয়াস জুনিয়র। কোথায় বাবা ভিনি? আর নাম ভিনিসিয়াস জুনিয়র, আর নাম মূলত ভিনিসিয়াস।
কিন্তু ওই স্বর্ণকারের দোকানে কাজ করে, জুয়েলারি কাজ করে, বুঝছো? এর লেগে ওর নাম দিছি ভিনিচিয়া জুয়েলার। এই জন, আজকে থেকে এই দলের ক্যাপ্টেন আমি। তোরা সবাই আমার কথা শুনবি। কি তুই এই দলের ক্যাপ্টেন? তা আমি কি, আমি কে যাই সিলটি আইছি? তোমরা জিততে পারো না বিদায় তো কোচ সেরার জন্য আমার নিয়ে আইছে। আরে কোচ, ওকে ভালো করে বোঝাইতে পারো না, না কিন্তু তোমার বাদ দিয়ে দেবো। এ ওই যেটা কয় সেটা হোট, ওই ভালো লিগ খেলে। কোন লিগে খেলে? রিয়াল মাদ্রিদে? না, ডলার মাদ্রিদ। ডলার মাদ্রিদ? এই ক্লাবের তো জীবনে নাম শুনিনি। ওই যে কোনো দলে ডলার দিলেই আমি ওই দলে দেখ গেলি। এই একটা প্লেয়ার দিয়ে কি আমরা চাইনা কোচের বিরুদ্ধে জিততে পারবো? এবার একটু সবুর কর, আমার জুড়িতে আরো আছে, আমি রোনালদো রে আনছি। কি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো? আরে না তাহলে কি ওই রোনালদো নাজারিও? না না, রোনালদো নাজারিও না, রোনালদো মাজারিও। মাজারিও? আরে ওই বাঘের এক মাজারের খাদে পেলি ওর নাম দিচ্ছে রোনালদো মাজারিও। কই মাজারিও আছো? এই দেখছো দেখছো, ওয়াও ওয়াক্কা ওয়াক্কা এ এ স্বামী নাই স্ত্রী নাই সংগ্রাম করছে এ কেমন আফ্রিকা। এ আজকে তো সবাই আমার কথা শুনবি, তোকে ক্যাপ্টেন আমি। তুমি এই দলের ক্যাপ্টেন, তা তুমি আমাকে চালাতে পারবা? এ কি কর, তুই চালাইতে পারবো না? এ বাগেরহাট মাজারের কুমির গুলো আমি চালাই, এতগুলো কুমির আমি চালাই, তোরা কি এসছে হিংস্র? না হয়ে গেল। এই আমাকে দলের ক্যাপ্টেন কয়টা থাকছে? এই গোজাই, এই গোয়ান কমির মুভি জেনে শুনে বেড়াইতো, ওরা ধরে আইনে ক্যাপ্টেন নদী যায়। এটা কি মানা যায়? এই হালাল বলা, তুই চেন আমার, তুই আমি কেডা? সেটা আমি এই কোন সময় ড্রাইভার রে পাঠাইছি, 4-5 ঘন্টা হয়ে গেছে। এরপর যাইছি এতক্ষণ সময় লাগে, কতক্ষণ ধরে আমরা খাড়াই রয়েছি। তোমাকে হুয়ার লাগাইছে তোমাকে নতুন কষ্ট যাই দাঁড়াও। No, my bag, my decision, okay? Go. এবারটা দেখছো তোকে নতুন কোচ লাথি মারতে লাগে ঘুরিয়ে যাইয়ে জায়গা মতো পড়ছে। আমি তো চাইনা গনে অনেক জার্নি করে আইছেন, তারা এখন মনে হয় একটু রেস্ট করবেন। কিসের রেস্ট? আমি কি চায়না গুনে হাঁটতে হাঁটতে আসছি? আমি বেঈমানে এসেছি ঘুমিয়ে ঘুমিয়ে। আচ্ছা ঠিক আছে, তারা এখন আপনার কাজটা কি আমি করতে চান কি? সরাসরি প্র্যাকটিস। দেখছো বেটা, একটা কোর্স জার্নি করে আইছে, এই তো গলাইয়ে নামতে চাই প্র্যাকটিসে। আপনি অগলাইয়ে প্র্যাকটিস করেন, আমি আপনার সব খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি না। সরাও এই বল লইয়াছো, বল গেলে উড়াইয়া, বল হবে উড়াইয়া। এবার আমি তোমাদের শিখাবো, বল যখন কাউন্টার অ্যাটাক দেবে তখন বলকে কিভাবে ঠেকাতে হয়। জোরে শট মারার সময় বল কিভাবে ঠেকাতে হয়। তুমি বলটিকে শট মেরে দেখাও। হাইয়া 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 হাইয়া। এই তুই আমার ঘুষি মারিস কিভাবে? ঘুষি আছে ফুটবলে? নাই। কেন মারলি? হয়ে গেল। কিসের জন্য হবে? পা দিয়ে মারছেন তাই আমিও মারছি। তুই সর, তুই সর। এই তোমাদের ভিতরে সবচেয়ে জোরে শট মারতে পারে কে? আমি পারি, আমি। তুমি। হাই, অনেক জোরে শট মারতে পারি। আমার সাথে গোলে আসো বল নিয়ে। তোমার গায়ে যত শক্তি হয় তত জোরে মারো তুমি আমার এই গোলে। মারো যত শক্তি আছে।
তুমি আসো, শট কিভাবে মারতে হয় আমি শিখাবো। আচ্ছা, আপনারা যে সুদূর চীন দেশ থেকে কোচ এনে বাংলাদেশে খেলাচ্ছেন, এতে করে আপনাদের কত টাকা খরচ পড়লো? খরচ হইতে বলতে গেলে আমাদের পুরা ক্লাবটাই খরচ হয়ে গেছে। মানে বুঝলাম না। মানে আমরা আমাকে ক্লাবটা বন্ধক দিয়ে ওনারে আনছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে চায়না, এই চায়নার খাওয়া এবং থাকার কি ব্যবস্থা করলেন? আমাকে ক্লাবের গেস্ট রুমেই আমরা চায়না হুয়ারলাঙ্গের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করি। কিন্তু ইনি তো চায় না, ইনি তো আর ডাইল ভাত খায় না, তাহলে তার খাবারের ব্যবস্থাটা কি একটু বলেন তো? একটা সুন্দর প্রশ্ন করেছেন। উনি তো চায় না আমাদের মতো ডাল ভাত খায় না, উনি খায় রাসেল বাইপু। এইটা আবার কি জিনিস? সাপং সাপং। আরে সর্বনাশ, ইনি সাপ খায়? হ্যাঁ, ওটা সাপ না, রাসেল বাইপু সাপ। কিন্তু এতে করে তো সাপের জাতি নির্বংশ হয়ে যাবে। Chúa sao mà xía ra, sáng nó xấu à, cái này là mày bánh nha, cái này là mày đang khánh gì mà, cái này nào mà nó bắt ăn na. দেখেন হুয়ারলাং সাহেব, আপনি তো ভালো কথা বলতে আছেন, কিন্তু ওটা আবার আমাদের ভাষায় ওটা একটু শুনতে খারাপ শোনা যায়। China Mandarin, my language. হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আপনি একটু কথা একটু কম বলবেন, আসলে প্রেস ব্রিফিং এ তো বেশি কথা বলা। Chính nó đã cảnh giác hiểu nó có tội. আসলে সরি, উনি আসলে ভালো কথা বলতেছে, কিন্তু হয়তো বা একটু বলতে একটু উল্টো পাল্টা হয়ে যাইতেছে, বুঝছেন? তার উনি বলতে চাইতেছে যে এই সাপগুলো যে মানেরে কামড় দিয়ে দেশের ক্ষতি করে, উনি এই ক্ষতিটা থেকে মানুষকে বাঁচাইতে, সে সাপগুলারে এমন ভাবে নিজে খাইতে আছে যে সাপগুলা কয়দিন পর বিনা টিকিট বিনা ভিসায় সাপগুলা দেশ ছেড়ে চলে যাবে। Cái này nó hiện tại trong nước cả cái mùi nó bùng cắt rồi nào, nó cả cái mùi này. উনি কি আমার গালাগালি দিচ্ছে নাকি? না 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 না, উনি আসলে চায়নায় আপনার কিছু প্রশংসা করছে যে আপনি খুব ভালো প্রশ্ন করেন। Sao à? চাওয়া ভালো চাওয়া প্রশ্ন করছেন, তবে সে আপনার প্রতি কিঞ্চিত রাগ হয়েছে এবং সে বলছে আপনি বাসায় সাবধানে যাইয়ে। মানে কি, উনি কি আমার এই মিডিয়ার পার্সনটা কি হুমকি দিচ্ছে নাকি? হুমকি না, কিন্তু আপনাকে একটু সাবধানে যাইতে বলছে, যে সাবধানে যাইও বাসায়, তাই না? Ai ya mà buông ăn rồi. ভালো কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই আর প্রশ্নের উত্তর আমাদের হুয়ারলাং দিতে পারবে না, আমরা পরে আবারও কথা বলবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর কোনো প্রশ্ন না, প্লিজ আপনাদের আর কোনো প্রশ্ন না, চলো ওনাকে নিয়ে চলো, ওনাকে নিয়ে চলো। কিছু তো বলুন, শুনুন, যাবেন না প্লিজ। আজকে তোদের শিখামু কেমনে বল কাটাইয়া নিয়ে যাইতে হয়, ঠিক আছে? তোরাও ভালো করবি, খালি একজনে শিখাইতেছি না, সবাই কিন্তু শিখাইতেছি। রেডি তো তুই? হ্যাঁ। এবার তোমাদেরকে দেখাবো গোল কর্নারে যখন শট করবে, হেড দিয়ে গোলটা তোমরা কিভাবে ঠেকাবে। অপরপক্ষ হেড দিয়ে গোল দেয় না, সেটাকে ঠেকাতে হবে না। আসো, মনে করো ও অন্য দলের প্লেয়ার, এই গোল তোমাদের, গোলকিপার তোমাদের, ও অন্য দলের প্লেয়ার, ও হেড দিয়ে গোল দেবে, তখন তোমরা কিভাবে ঠেকাবে? এই তুমি হেড দিয়ে গোল দেবে, আমি সেটা ঠেকাবো, তোমরা খেয়াল করবে। ওকে, দাও হেড দাও, তুমি লাভ দাও,
দেখেছো কিভাবে ঠেকিয়েছি? এই দেখেছো? ভালো দেখায় না। এটাই টেকনিক। বেটা তুই আমাকে পেলে তুই বেটা হাসো। এই তোমরা এদিকে আসো, খামান বয়েস। তোমরা কি সুন্দর করে বল কাটানো শিখতে চাও? ভালো করে বল কাটিয়ে গোল দিতে চাও? তোমাদের জন্য চাইনা থেকে এমন এক খাবার এনেছি, সে খাবার খেলে বল দারুণ কাটাতে পারবে। তোমরা কি খাবে? তোমাদের জন্য এই দারুণ খাবার। তুমি এক পিস খাও, 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 জলদি জলদি খাও। ভালো লাগে কিন্তু কেন জানি গেরান গেরান লাগবে। খাই না খাবার, একটু সুস্বাদু, একটু সুঘ্রাণ তো আসবে। তোমার খাওয়া শেষ, জলদি খাও। এই একটু পিছে যাও, তুমি তোর সাথে বল কাটিয়ে দেখাও, দেখো কাটাতে পারো কিনা। ওয়াও, আরে বাপ রে বাপ, মাই গড। দেখেছো দেখেছো? হুম, একটু বাকি আছে না, এটা খা, হাঁকার হাঁকার হাঁকার। এইটা কি খাওয়ালাম? সাপং, সাপের কেক। আমি এত কিছু তুই আমাকে সাপের কেক খাওয়াইছেন কে? আমরা খাই গিয়া। ওই তো সাপ দেখো না, একে বেঁকে কাটিয়ে কাটিয়ে চলে, তাই সাপ খাওয়াইছি যাতে তোমরা কাটিয়ে কাটিয়ে গোল দিতে পারো। বেরেন দেখেছ? টয়লেট কমে, টয়লেটে যামু। টয়লেট কই? এই তুই কি দলে তো ফেলে আর একজন কম মনে হচ্ছে, আরেকজন কই? আছে কই? এই যে ফেলে আর রেফারি স্যার, উনি তো একজন চাইনিজ লোক, উনি কেন এই দলে খেলবে? ওনার কি বাংলাদেশি পাসপোর্ট আছে? বাংলাদেশে বাইরের প্লেয়ার লিগ খেলে, এটা কোনো সমস্যা নেই। তাই বলে উনি তো ওই দলের কোচ, একজন কোচ কিভাবে ওই টিমে খেলে? সে খেলতে পারে, কোনো সমস্যা নেই। এটা কোনো কথা হইলো? এটা এটা তুই কি করলি? কি রে, তোরা খেলা বাদ দিয়ে দিয়ে আমার দিকে সেই রইছো কে? এবার সর বেটা, গোল ঠাকা, যা খেলা শুরু কর। গোল ঠাকানোর জন্য দাঁড়াইছি, যা খেল। গোল হয়ে গেছে কই? বল কখন ঢুকলো এটা? তুমি আঙ্গুল চষো। আমি দেখি নাই ভাই। এই শোন, ওই চাইনিজ ওই কম্পু দাঁড়াইছে তো, ও মারলি তুই দেখতে পাবি না। তুই এক কাজ করে এবার দাঁড়াবি, দাঁড়াই ঠিক 8টা এরম বাড়াই দিবি, ঠিক আছে? যাতে করে বলটা সেভ করতে পারিস, ঠিক আছে? মনে থাকবে? ওকে ঠিক আছে। টাইটানিক পোজে, একদম টাইটানিক পোজে। হ্যাঁ, শালা চাইনিজ, এবার আর বল আমি তোর কাছে দেবো না, এবার ঠিকই গোল দিয়ে দেবো। কি করলি? তোকে সমস্যা কি? এবার তো হাত দিয়ে রাখছি, তোরা খেলা বাদ দিয়ে গোল কিনে এনে কি সব একটা গোল হয়ে যাবে। যা খেলতে যা। গোল হাবাল হয়ে গেছে, আমাকে ক্যাপ্টেন সহ গোল। চাইনিজ কি লাগাইছে? এই আমার তোল তোল তোল। বাবা, ওই চাইনিজ এমন ভাবে লাথি দিতেছে,
আফসোস হয়ে গেল ও মাথাটা মনে হয় ভেঙে গেছে রে। ওই চাইনিজের সাথে এইভাবে পারা যাবে না, এবার আমাকে কাটায় কাটায় সুন্দর করে পাস দিয়ে দিয়ে খেলতে হবে। চাইনিজ যে জায়গায় থাকবে বল আমরা ওই এলাকা দিয়ে নিয়ে যাব না, ঠিক আছে? ওইভাবে কাটায় কাটায় খেলবো। আয় তাই হবে ক্যাপ্টেন। ওরে বাবা, এই যে এই যে এই যে এই তুই এইবার গোলের সামনে। হ্যাঁ, গোল কি? তুই মার, গোল দে। এই তোরা 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 মাঠের মাঝখানে যা যা। এইবার করে গোল দেবই দেবো, কেউ ঠেকাতে পারবে না, শালা চাইনিজ। আমার প্লেয়াররা সব কই গেল? এইবার আমার দোষ দিতে পারবি না, এইবার বল আইলে আমি তো গোল ঠেকামই। এইবার গোল। কুম্ভু কি করছো তোকে? কখনোই নাই না। আরে আল্লাহ, আরে জুয়েলার্স, শোন শোন, এই শালা চাইনিজের সাথে এইভাবে খেলে পারা যাবে না। ও ফুটবল খেলতে আসেনি, ও আইছে আমাকে মারতি। ঠিক, চল এবার আমরা সবাই মিলে ওর একদম পাড়ায় মেরে ফেলবো। চল। আস্তে, আমি গোলকিপার, এখানে আমার কোনো কাজ নাই, আমি যে গোলে দাঁড়াইতে আছি। তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। আমি চাই না যাব, আমি চাই না যাব। আশা বং, আমি রাসেল বাইপার খাবো। এই স্পিরিং ডিল হয়ে গেছে রে আমার। আমার স্পিরিং দেখ দেখ, আমি পা বসাতে পারছি না। এ চাই না যাব। তোরা কোনো কাজ করলি? তোরা কোনো কাজ করলি? দেখ, খেলাধুলা একটা বিনোদন, সেখানে তোরা গায়ে হাত তুললি, এটা কোনো কাজ করলি? খেলাধুলা একটা বিনোদনের জায়গা, সেখানে কি এইসব মারামারি সাজে? মারামারিটা শুরু করেছে কিটা? তুই আগে শুরু করেছিস। মানুষ কম্পু শেখে কি? আত্মরক্ষার জন্য। তুই সেটাই খেলায় ব্যবহার করেছিস, তুই সেটা অন্যায় ভাবে এই খেলার মধ্যে করে আজকে তুই এই অঘটনটা ঘটাইছিস। শোন, আর মারিস নে, দেখ দাঁড়াতে পারি না। তাহলে তোরে মারবো না, তুই এখন সোজা চাইনায় চলে যাবি। চাই না সোজা? হ্যাঁ, নাম দিবি না। বাংলাদেশে দেইছি। তাহলে তোর খবর আছে। এখন খুলে রাখতে হবে, টিয়ারিং আর কাজ করা লাগে। দেখি তুই আমার কথা বাগিয়ে দিচ্ছি, দেখেছিস?